এই মুহূর্তের সবথেকে বড় খবর, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। কোচবিহারের কুচলিবাড়ি মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে এই উত্তেজনা ছড়িয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে। উত্তেজনা কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে এই মুহূর্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্ত এলাকায়। উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেখানকার। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে। কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। ফের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের 150 মিটারের মধ্যে অবৈধ নির্মাণ করছিল বিজিবি। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই কাজ করা যায় না, এরপরেও বিএসএফ এবং বিজেপির বৈঠক হয়, তাতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার নতুন করে আবার সেই কাজ শুরু হয়। এরপরেই ওই এলাকায় যে 3 কিলোমিটার বর্ডারে ফেন্সিং ছিল না, সেই ফেন্সিং এর কাজ শুরু করে গ্রামবাসী ও বিএসএফ। এমতাবস্থায় বাংলাদেশের নাগরিক এবং বিজেপি কাজে বাধা দান করে, বচসা হয় বিএসএফ এর সাথে। কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তের নাকারের বাড়ি এলাকায় জিরোল্যান্ডের কাছাকাছি একটি পাকা সীমান্ত চৌকি তৈরি করেছিল বিজেপি। সেই নির্মাণ কাজের বাধা দেয় বিএসএফ। শুধু তাই নয়, বিএসএফ ও এলাকার সাধারণত মানুষ বিজেপিকে জানিয়ে দেয়, তারা যদি ওই নির্মাণ কাজ বন্ধ না করে তবে এখনই জিরোল্যান্ডে যে খোলা সীমান্ত রয়েছে তাতে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করবে বিএসএফ। এরপরেই গ্রামের লোকজনদের নিয়ে বিএসএফ ওই খোলা সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ শুরু করে। এতেই বিজেপি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও পরবর্তীতে বিএসএফ এর কড়া বার্তার পর বিজেপি তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। পাশাপাশি ভারতের পক্ষ থেকে অস্থায়ী কাঁটাতারের দেওয়ার কাজ বন্ধ করা হয়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের মেকলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের 150 মিটারের মধ্যে অবৈধ নির্মাণ করছিল বিজিবি। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই কাজ করা যায় না, এরপরেও বিএসএফ এবং বিজেপির বৈঠক হয়, তাতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার নতুন করে আবার সেই কাজ শুরু হয়। এরপরেই ওই এলাকায় যে 3 কিলোমিটার বর্ডারে ফেন্সিং ছিল না, সেই ফেন্সিং এর কাজ শুরু করে গ্রামবাসী ও বিএসএফ। এমতাবস্থায় বাংলাদেশের নাগরিক এবং বিজেপি কাণ্ডে বাধা দান করে। এ বিষয়ে বিস্তারিত জানবো। কোচবিহার থেকে টেলিফোনে রয়েছে বিপুল, আমাদের লাইভে রয়েছে বিপুল, আমাদের প্রতিনিধি। বিপুল, ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানকার? উত্তাল পরিস্থিতিতে কিন্তু একের পর এক ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু বিএসএফ এর সাথে অশান্তির চিত্র উঠে আসছে। সেরকমই কিন্তু এর আগেও কোচবিহারের যে মেকলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানেও কিন্তু একাধিকবার কিন্তু এই অশান্তির চিত্র উঠে এসেছিল। ঠিক সেই রকমই কিন্তু সোমবার সেই রকম চিত্র ফের ধরা পড়লো আমাদের ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। তোমাকে জানিয়ে রাখবো, সম্প্রতি যে মেকলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকা আছে, সেখানে কিন্তু যে 0 পয়েন্টের 150 মিটারের মধ্যে কিন্তু বাংলাদেশের বিজেপি অবৈধ নির্মাণ করছিল, যা জাতীয় যে সংবিধান রয়েছে তা বিরোধী বলেই জানা গেছে। এই নির্মাণ কিন্তু বাধা দেয় বিএসএফ।
বিএসএফ বাধা দেয় এবং পরবর্তীতে কিন্তু বিএসএফ এবং বিজেপি বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজেপির সাথে বৈঠকের পর এই অবৈধ নির্মাণ কিন্তু বন্ধ ছিল বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু সোমবার দেখা যায় ফের সেই নির্মাণ কিন্তু শুরু করে বাংলাদেশের বিজেপি। আর এরপরেই কিন্তু বিএসএফ এর সাথে তাদের বাকবিতণ্ডা বেঁধে যায় এবং বিএসএফ তা বাধা দিতে চায়। তবুও বিজেপি যখন এই অবৈধ নির্মাণ চালিয়ে যায় তখনই কিন্তু বিএসএফ যে কুচলিবাড়ি সীমান্ত এলাকায় যে 150 মিটারের মতো ফাঁকা জায়গা রয়েছে যেখানে ফেন্সিং নেই, কাঁটাতারে বেড়া নেই, সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দাদের দিয়ে বিএসএফ কিন্তু সেই এলাকায় কাঁটাতারে বেড়া দিতে গেলে কিন্তু তখন বিজিবি এবং বাংলাদেশের বাসিন্দারা কিন্তু বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা বেঁধে যায়। পরবর্তীতে কিন্তু বিএসএফ এবং বিজেপির উচ্চ পদস্থ আধিকারিকরা কথাবার্তা করে বাংলাদেশের যে নির্মাণ হচ্ছিল সেটাও বন্ধ রাখে এবং ভারতীয়দের যে কাঁটাতারে বেড়া লাগাচ্ছিল বিএসএফ এবং স্থানীয় বাসিন্দারা সেটাও কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। কিন্তু একের পর এক এই সীমান্তে উত্তেজনা স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে। সুমি, বিপুল, সেখানকার এলাকাবাসীরা এই মুহূর্তে ঠিক কি জানাচ্ছেন, জানাও আমাদের। একদমই দেখো, সীমান্ত 0 পয়েন্টের 150 মিটারের মধ্যে বাংলাদেশের অবৈধ নির্মাণ বানালে যে কেন বানাচ্ছে, ওরা কি কারণে বানাচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু যে সীমান্তে ভারতীয়রা আছে তাদের কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এই বিষয়টা নিয়ে। তাই তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন। তাদের অভিযোগ, যে সীমান্তবাসী আছেন তাদের অভিযোগ যে চোরা চালানকে মদদ দিতে হয়তো এইরকম ধরনের ইস্যু হতে পারে, তাই কিন্তু তারা কাঁটাতারে বেড়া লাগাতে আগ্রহী ছিলেন। সুমি, আচ্ছা বিপুল, এই যে আমরা গতবার দেখেছিলাম চাষিরা অভিযোগ করেছিল যে ভারতের অনেক গম এবং ফসল অনেক কিছু কেটে নিয়ে গিয়েছিল তারা। এই ক্ষেত্রে তারা কি এবার কিছু জানিয়েছে? এরকম কোনো ঘটনা কি ঘটেছে, কি বলবে? একদমই সুমি, তোমাকে জানিয়ে রাখবো যে সীমান্ত এলাকার বাসিন্দাদের কিন্তু এই অভিযোগ আজকে নয়, সেটা কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। বিশেষ করে তোমাকে জানিয়ে রাখবো কোচবিহার জেলার প্রায় 500 কিলোমিটার কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু অধিকাংশই কিন্তু কাঁটাতারের বেড়া নেই এবং এই যে স্থানগুলোয় কাঁটাতারের বেড়া নেই সেখানে কিন্তু চোরা চালান সহ যে ভারতীয় কৃষকদের কৃষিজ ফসল তা কিন্তু কেটে নিয়ে যাওয়ার একাধিকবার অভিযোগ ওঠে। এই আতঙ্কে কিন্তু বরাবরই থাকে সীমান্তবাসীরা, সেই আতঙ্ক কিন্তু এবারও তাদের রয়েছে। তাদের অভিযোগ যে 0 পয়েন্ট থেকে 150 মিটারের মধ্যে যে তার বাংলাদেশ অবৈধ নির্মাণ তৈরি করছে, পাশাপাশি হয়তো এদিকে চোরাচালান বেড়ে যাবে। ভারতীয় কৃষকরা যে চাষাবাদ করে এই চোরাচালানের ফলে কিন্তু সেই কৃষিজ ফসল নষ্ট হয়, পাশাপাশি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই কৃষিজ ফসল কিন্তু কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে। তাই তারা কিন্তু একাধিকবার এই শূন্য স্থানে যেখানে কাঁটাতারের বেড়া নেই সেই কাঁটাতারের বেড়া লাগানোর দাবি কিন্তু বারংবার করে আসছেন। সুমি, ধন্যবাদ বিপুল, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের 150 মিটারের মধ্যে অবৈধ নির্মাণ করছিল বিজিবি। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই কাজ করা যায় না, এরপরেও বিএসএফ এবং বিজিবির বৈঠক হয়, তাতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার নতুন করে আবার সেই কাজ শুরু হয়। এরপরেই ওই এলাকায় যে 3 কিলোমিটার বর্ডারে ফেন্সিং ছিল না, সেই ফেন্সিং এর কাজ শুরু করে গ্রামবাসী ও বিএসএফ। এমতাবস্থায় বাংলাদেশের নাগরিক এবং বিজেপি কাজে বাধা দান করে, বচসা হয় বিএসএফ এর সাথে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তের নাকারের বাড়ি এলাকায় জিরোল্যান্ডের কাছাকাছি একটি পাকা সীমান্ত এই মুহূর্তে বিজেপি নেতা আমাদের সঙ্গে ট্রাইব টিভির সঙ্গে জুড়ে গিয়েছেন রাহুল সিনহা। রাহুল বাবু, আপনার কাছে প্রশ্ন থাকবে, এই যে মেখলিগঞ্জের এই উত্তপ্ত পরিস্থিতি, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, যে পরিস্থিতি এটা হয়েছে, আমি মনে করি যে পুলিশ প্রশাসনের অযোগ্যতার জন্য এটা হয়েছে এবং যেভাবে সরকারিভাবে ঢেলে ঢালা অবস্থা চলছে তারই একটা প্রতিফলন। আমরা চাই যে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক হোক এবং জনজীবনের ওপর এর যাতে কোনো প্রভাব না পড়ে তার ব্যবস্থা করা। অনেক অনেক ধন্যবাদ রাহুল বাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, কোচবিহারে মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে
কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের 150 মিটারের মধ্যে অবৈধ নির্মাণ করেছিল বিজিবি। যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই কাজ করা যায় না, এরপরেও বিএসএফ এবং বিজিবির বৈঠক হয়, তাতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোমবার নতুন করে আবার সেই কাজ শুরু হয়। এরপরেই ওই এলাকায় যে 3 কিলোমিটার বর্ডারে ফেন্সিং ছিল না, সেই ফেন্সিং এর কাজ শুরু করে গ্রামবাসী ও বিএসএফ। এমতাবস্থায় বাংলাদেশের নাগরিক এবং বিজিবি কাজে বাধা দান করে। বচসা হয় বিএসএফ এর সাথে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তের নাকারের বাড়ি এলাকায় জিরোল্যান্ডের কাছাকাছি একটি পাকা সীমান্ত চৌকি তৈরি করেছিল বিজিবি। সেই নির্মাণ কাজের বাধা দেয় বিএসএফ। শুধু তাই নয়, বিএসএফ ও এলাকার সাধারণ মানুষ বিজিবিকে জানিয়ে দেয় তারা যদি ওই নির্মাণ কাজ বন্ধ না করে তবে এখনই জিরোল্যান্ডে যে খোলা সীমান্ত রয়েছে তাতে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করবে বিএসএফ। এরপরেই গ্রামের লোকজনদের নিয়ে বিএসএফ ওই খোলা সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ শুরু করে। এতেই বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও পরবর্তীতে বিএসএফ এর কড়া বার্তার পর বিজিবি তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। পাশাপাশি ভারতের পক্ষ থেকেও অস্থায়ী কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ করা হয়।